এই বছরের তৃতীয় বিয়েবাড়ি, ছোটো মাসির ননদের ছোটো মেয়ের বিয়েতে গিয়েছিলাম। বরণ দেখতে না দেখতে চলে গেছিলাম স্টার্টার কাউন্টারে। গিয়ে প্রথমে খেলাম ফুচকা, তারপরে খেলাম ফিশ বল, আর খেলাম চিকেন পাকোড়া। কফি ছিল, বাট কফি চা আমি খাই না, তাই আর সেটা খাইনি। তারপরে চলে গেছিলাম মেন কোর্সের দিকে। মেন কোর্সে অনেক কিছু ছিল, দেখে নাও মেনু কার্ডটা তোমরা একবার। প্রথমে পড়ে গেছো চিকেন সাটে আর স্যালাড। চিকেন সাটেটা খুব ভালো হচ্ছিল, বাট প্রথম খুলতে গিয়ে আমার আঙুলে লেগে গেছিলো ছ্যাঁকা। বাট তারপরেও সুন্দর করে খুলে নিয়ে লেবু চিপে খেয়ে নিয়েছিলাম। আর সত্যি বলতে লেবু যে কোনো খাবারের টেস্টটাকে না একদম অন্যরকম করে দেয়, ভীষণ ভালো লাগে খেতে। তারপরেই পড়ে গেছিলো হচ্ছে কচুরি আর হচ্ছে চানা পনিরের সাথে কচুরিটাও খেতে ভালো লাগছে, কিন্তু আমার পেটে আর সত্যিই জায়গা ছিল না। স্টার্টার এত বেশি খেয়ে নিয়েছিলাম না, কি বলবো। তারপরে অল্প কটা ভাত নিয়েছিলাম, ডাল পড়েছিল, মানে ভেজ ডাল, আর ছিল ঝুড়ো আলু ভাজা। তো ভেজ ডাল দিয়ে মেখে ঝুড়ো আলু ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগছিল, কিন্তু পেট বলছিল আর খাস না ভাই, আমি আর নিতে পারছি না। তারপরেও আমি খেয়ে যাচ্ছি, মানে সত্যি দিন দিন একবার ছোচা হয়ে যাচ্ছে। এরপরেই প্লেটে পড়ে গেছিলো কাতলা কালিয়ার গ্রেভিটা দিয়ে মেখে কাতলা কালিয়ার এই পেটির পিসটা খুলে নিয়ে খেতে যে কি মারাত্মক লাগছিল, কি বলবো। যারা কাতলা মাছের পেটি খাও তারাই মাত্র এই ফিলিংসটা বুঝবে, আর কেউ বুঝবে না। তারপরে প্লেটে পড়ে গেছিলো ফ্রায়েড রাইস আর চিকেন কষা। আমি এক পিস চিকেন নিয়েছিলাম, বাট মেশো জোড়াজোড়ি করে আরও এক পিস দিয়ে গেছিলো। আর আমি মানে যে কোনো নেমন্তন্ন বাড়িতে কিছুই নষ্ট করি না, তাই আর লক্ষ্মীমন্ত হয়ে কষ্ট করে খেয়ে নিয়েছিলাম। তারপরে ছিল চাটনি, পাঁপড়, আর ছিল মালাই চমচম। হ্যাঁ, আমি মিষ্টি খাই না, বাট মালাই চমচম খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে ছিল হচ্ছে রসগোল্লা, যেটা মার প্লেট থেকে তুলেছিলাম। তারপরে লাস্টে ছিল হাজমোলা। তারপরে নিয়ে নিয়েছিলাম 2-in-1 আইসক্রিম আমি সত্যিই খাওয়াটা অ্যাভয়েড করি, বাট কী করবো, বিয়েবাড়িতে এসে জিভ ফিস করছিল, তাই খেয়ে নিয়েছি।